একদিন একটু সময় নিয়ে এভাবে এই নাস্তাগুলো বানিয়ে রাখতে পারলে অনেক দিন সন্ধ্যার নাস্তা এবং বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একেবারেই টেনশন থাকবে না। এখন প্রয়োজন না হলেও পরে প্রয়োজন হতে পারে। চাইলেই এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এই তো প্রথমে এখানে আমি একটা ভাজি করে নিয়েছি মুরগি, পাতাকপি, গাজর, হালকা একটু আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট দিয়ে। আর এখানে ময়দা দিয়ে খামির করে ছোট করে রুটি বেলে নিয়েছি। একটা রুটির মধ্যে একটু তেল আর আটা দিয়ে উপরে আরও একটা বসিয়ে এভাবে তিনটা একসাথে বেলে নিয়ে হালকা একটু সেঁকে নিয়েছি। এখন একটার থেকে একটা আলাদা করে এই যে শিটগুলো বানিয়ে নিয়েছি। পাশাপাশি আমি ময়দা একটু পানির সাথে গুলে একটা আঠার মতো তৈরি করে নিয়েছি। একটা শিট নিয়ে চারপাশে আঠাটা লাগিয়ে ভিতরে ভাজিটা দিয়ে, যে ভাজিটা আমি করে রেখেছি আর কি, সেটা দিয়ে প্রথমে স্প্রিং রোলগুলো বানিয়ে নিচ্ছি। এখন সমোসা বানাবো, সেজন্য ভিতরের পুরের জন্য এখানে কিছুটা ময়দার রুটি বানিয়ে আমি ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজ, টেস্টিং সল্ট আর স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে ওই যে ভাজিটা করেছিলাম সেটার সাথে বানিয়ে এখন এই যে সমোসার এরকম শেপ করে ভিতরের ভাজিটা দিয়ে উপরে লক করে দিব। আর খুব সহজে কিন্তু সমোসা বানানো হয়ে গিয়েছে। এগুলোকে ডিপ ফ্রিজে আলাদা করে রেখে হালকা ঠান্ডা হওয়ার পরে এখন এভাবে জিপের ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। অনেক দিন সংরক্ষণ করা